আপনাদের জানানো হয়েছে কোরআনে শুকরের গোশত খাওয়া হারাম, ব্যাস এইটুকুই আপনারা খালি জানেন। চলুন দেখি এই টোটাল কোরআনের ভিতরে শুকরের গোশত হারাম লেখা আছে মোট 4 জায়গায়। খুঁজে নেন 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত হারাম। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, উল্লা জিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির, শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শুকরের মাংস ভক্ষণ করা হারাম। আপনাদের জানা মতে শুকরের মাংস ভক্ষণ করা হারাম কোরআন থেকে প্রমাণ পেয়েছেন? পেয়েছেন তো? তাহলে আপনাদের জানাটা পেয়ে গেছেন, তাই তো? এবার বাকি আছে আমারটা প্রমাণ করা, তাই না? শুনে নিন, হাতে তো টাইম নেই, এক্সাম্পল অন্যদিকে দিতাম, তো যাক শুধু মূল কথাটাই বলে দিই। কোরআনে যেখানে যেখানে শুকরের মাংস ভক্ষণ করা হারাম লেখা আছে, প্রথম পাঠে হারাম আছে, আর দ্বিতীয় পাঠটা পড়ি। দ্বিতীয় পাঠে কি লেখা আছে শোনো। ও ভদ্রলোকটা ঘুমোচ্ছে নাকি? বাবা ঘুম পাচ্ছে? ঘুম পেলে উঠে চলে যাবে বাবা, সূক্ষ্ম ওয়াজের জায়গা, সূক্ষ্ম ওয়াজের জায়গা। এই জন্য আমি এসে জিজ্ঞাসা করেছিলাম গ্রামটা শিক্ষার হার কতটা, এই জন্যই জিজ্ঞেস করেছিলাম। যদি শিক্ষার হার কম যেখানে হয় সেখানে কেসা কাহিনী বলি, ডবল MA পাস লোকরে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না, ইতিহাসের ওয়াজ করব, একটা কেসা কাহিনী ধরবো 2 ঘন্টা, আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স, কিন্তু কোনো লাভ হবে না। আর যেখানে দেখি শিক্ষার হার বেশি সেখানে আমাকে করতে হয় কি, ধর্মটাকে প্রেজেন্টেশন দিতে হয় অন্যভাবে, ঠিক না? ঠিক বাবা, একটু মাথায় রাখুন। কোরআনের যেখানে যেখানে লেখা আছে শুকরের মাংস খাওয়া হারাম, প্রথম পাঠে আছে হারাম, দ্বিতীয় পাঠে এবার পড়ছি কোরআনে। আল্লাহ নিজেই বলছেন, ফামানিদ তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এর বাংলা মানেটা কি, সহজ ভাষায় বলছি। আল্লাহ বলছে, বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের মাংস ছাড়া আর কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ তোর জীবনে কোনো গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকরের গোশত খাওয়া হারাম, মাংস খাওয়া হারাম। কজটা কি, কারণটা কি, মোকাইয়াতটা কি, টাইমিংটা জানতে হবে। জান বাঁচানোর জন্য তখন খাওয়া যায়, এই টাইমিংটা জানতে হবে। আজকের এই টাইমিংটা জানেনে বলে বাবা বক্তায় বক্তায় মারামারি করে, আর ভক্তই ভক্তই কামড়া কামড়ি করে, ঠিক না ঠিক? আমি বক্তব্য করতে করতে কখনো বলবো মদ খাওয়া জায়েজ, যারা মাল খোরাছে মনে মনে ভাবছে সুবহানাল্লাহ, এই এতদিন পরে একটা পারফেক্ট বক্তা এসেছে, তাই না বাপেরা? মদ খাওয়া হারাম কোরআনে 4 জায়গায় আছে। কোথায় তাড়াতাড়ি কথা বল, 4 জায়গায়। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ হারাম, দ্বিতীয় মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। মদ হারাম। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মদ হারাম। তো আপনাদের জানা মতে কোরআনে 4 জায়গায় মদ হারাম লেখা আছে, প্রমাণ পেয়েছেন? পেয়ে গেছেন। এবার আসুন, ওষুধ খান, টনিক খান, কাশির সিরাপ খান, দেখবেন
আপনি হাজি সাহেব মানুষ, হজ থেকে বাড়ি ফিরেছেন, শরীরটা ভালো যাচ্ছে না, তমলুকের একটা বড় ডাক্তারকে দেখিয়েছেন, ডাক্তার লিখে দিয়েছে 4টে সিরাপ লিখেছে, 4টে সিরাপ। দুপুরে খাবার পরে 4টে সিরাপ খাবেন, আর রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে 4টে সিরাপ খাবেন। 4টে সিরাপ দেখবেন 1 নম্বর সিরাপটার গায়ে লেখা আছে 50% অ্যালকোহল। অ্যালকোহল হালাল নয়, হারাম। একটার গায়ে লেখা আছে 50%, আর একটার গায়ে লেখা আছে 30%। কত হলো? 80%। আর একটার গায়ে লেখা আছে 40%। কত হলো? 120%। আর একটার গায়ে লেখা আছে 30%। কত হলো? 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি হাজি সাহেব লোক কি বলে খাচ্ছেন? বিসমিল্লাহ শাফি বিসমিল্লাহ কাফি, আল্লাহর নাম দিয়ে অ্যালকোহল যুক্ত ওষুধ খাচ্ছেন। কারণ টাইমিংটা জানতে হবে, যান বাঁচানোর জন্য খেতে হচ্ছে। ডাক্তার বলে দিয়েছে না খেলে আপনি তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন। তাহলে বোঝা গেল কি? টাইমিংটা জানতে হবে। এই জন্যই ও বেচারা একটু ঘুমাচ্ছিল, তাই আমি ওখানে বলেছিলাম বাবা ঘুমাবেন না, উঠে যাবেন। কেন? যখন আমি বলেছিলাম মদ খাওয়া জায়েজ, ওর ঘুমটা ভেঙে গেছে। আর যখন বলেছি কখন জায়েজ, তখন ও তো ঘুমাচ্ছিল। সকালবেলা চলে যাব, চায়ের দোকানে মাচায় বসে বসে বলবে দুধ ওয়াজ করলো মলি সাহেব এসে, সারা জীবন মদ হারাম শুনলাম, এ লোক মদ হালাল করে দিয়ে চলে গেল। এই জন্যই আজকের সর্বনাশটা মুসলমানদের। বাপেরা একটু গবেষণা করুন, আমার অনুরোধ আপনাদের কাছে, পড়াশোনা করুন। চলুন এবারে আসছি। আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছে কুল। কি বললাম? কুল। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কুল মানে বলো, একটা কুল মানে গেল বা খাও। দেখেছেন? আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদুন মানে এক, যার 2 আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার 2 হয়ই না। সুবহানাল্লাহ বলা গেল না? এবারে আসছি আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেটি? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেউই নেই। আমার ভাষাটা ফলো করুন। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই, শুধুই তুমি। এবার আরবিতে ব্যাখ্যাটা করি, শুনে নিন। আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা, না আবুদ মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? মফুল অবজেক্ট, কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাবা? ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি ওই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। কিছু বুঝে আসছে বাবা আমার কথা আপনাদের? আপনারা কিছু বুঝতে পারছেন? ভাববেন বাড়িতে গিয়ে। এরপরে আসছে সৃষ্টিকর্তার বায়োডাটাটা বলে দিলাম। এবার একটা প্রশ্ন করব, আপনারা আল্লাহকে দেখেছেন? দেখেননি না? ভুল বললেন। আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল। বোম্বাইতে জলসা করতে গেছিলাম, বোম্বাই। তো বোম্বে কলেজের এক প্রফেসর, বাড়ি হলো পাকসার কাছে, উনি একজন হিন্দু ইতিহাসের প্রফেসর। তো আমাকে বলছে মারুফ সাহেব, আমি ইউটিউবে আপনার একজন খুব বড় ভক্ত, আমি আপনার বক্তব্য নিয়মিত শুনি আমি।
তা আপনি আল্লাহ সম্পর্কে ধারণা দেন অনেক, তা আপনি কোনোদিন আল্লাহকে দেখেছেন? তা আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপরে আমি ওনাকে বলেছিলাম, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। আপনি দেখেননি? উনি বলছেন আপনি আমার সঙ্গে ড্রামা করছেন। আমি বললাম কেন আপনার সঙ্গে ড্রামা করব? আপনার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা, আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমি কেন আপনার সঙ্গে ড্রামা করতে যাব? উনি বলছেন কি বলছেন আপনি? আমি বললাম আপনি দেখবেন, সৃষ্টিকর্তাকে দেখবেন? বলছে অফকোর্স। তখন আমি বললাম তাহলে আপনাকে এক কাজ করতে হবে। বলছে কি? আমি বললাম ওনাকে 5 মিনিট চুপ করে থাকতে হবে, 5 মিনিট চুপ করে থাকতে হবে। আমি যেটা বলবো কানটা আমার দিকে রাখতে হবে, কথার দিকে, চোখটা আমার দিকে রাখতে হবে, আর হৃদয়টা দিয়ে চিত্রটা অঙ্কন করতে হবে। বলছে তাই? বললাম হ্যাঁ। তাহলে আমি আপনাকে প্রমাণ দেব। সৃষ্টিকর্তা, শুনে নিন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক কিভাবে কুদরতি ক্ষমতায় আপনার সঙ্গে দেখা দেয়, আপনাকে হেল্প করে, কিভাবে সৃষ্টিকর্তা কুদরতি ক্ষমতায় আপনার কাছে হাজির হয়। চলুন বলবো? ঠিক আছে, আপনারা 5 মিনিট চুপ করে থাকুন, একদম 5 মিনিট। আমি যেটা বলছি খালি ফলো করুন মনোযোগ সহকারে। জীবনে অনেকবার শুনেছেন, মনে করুন এই 2 ঘন্টা বসেছি, এই লোকটার কাছে বেকার বসেছি যেন, এই মনে করেই বসেন অন্তত। আর অ্যাটেনশনটা আসুন প্লিজ, অ্যাটেনশন। শুরু করছি। ওনাকে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, আপনাদের একটা দিচ্ছি বাস্তব নিয়ে। শীতকাল, গভীর রাত, আপনি 70 বছরের বুড়ো হাজি সাহেব একা মোটরসাইকেল নিয়ে তমলুক থেকে বাড়ি আসছেন। চিত্রটা তৈরি করুন এবার। শীতকাল, একা, গভীর রাত, বুড়ো মানুষ হাজি সাহেব মোটরসাইকেল নিয়ে তমলুক থেকে বাড়ি আসছেন। চিত্রটা তৈরি করে নিন। হঠাৎ আপনার চৈতন্যপুর ধরে নিন, এই আশপাশে একটা নাম বলুন না ভাই, নন্দকুমার, জাস্ট নন্দ ধরে নিন। নন্দকুমার পার হয়েছেন, একটা ফাঁকা জায়গা, হাই রোড, ফাঁকা জায়গা, সেখানে আপনার গাড়ির 2টো চাকা লিক হয়ে গেছে। দামি গাড়ি, বুড়ো মানুষ, ঠেলেও নিয়ে যেতে পারছেন না। দাঁড়িয়ে গেলেন একা, আর চলছে না, পুরো দাঁড়িয়ে গেছে। অন্ধকার রাত, শীতকাল, একা দাঁড়িয়ে গেছে। এমন সময় আপনার স্ত্রী আপনাকে ফোন করলো, হ্যালো কোথায় আছো তুমি? আপনি বললেন বাড়ি আসছিলাম, নন্দকুমার পার হয়েছি, ফাঁকা একটা জায়গা, ওখানে গাড়িটা খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছি। আপনার স্ত্রী বলছে হায় হায়, 4 দিন আগে ওখানে 10টা মার্ডার হয়েছিল। এতক্ষণ একা ছিলেন, ভয় লাগছিল। আর স্ত্রী যেই বললো 10টা মার্ডার হয়েছে, ব্রেনটা শার্ট করে চলে গেল সেই মুন্ডু কাটা লোক কে গলায় দড়ি দিয়েছে, সেই সব চিত্রগুলো চোখের সামনে ভাসবে। ঠিক না বেঠিক? আপনারা যখন একা ফাঁকা রাস্তায় যাবেন, তখন কোনো দিন অন্ধকারে যখন একা যাবেন, দেখবেন ভালো ভালো জিনিসগুলো মাথায় আসে না। যত কল্লা কাটা, কবে কে গলায় দড়ি দিয়েছে, ওই সব জিনিসগুলো চোখের সামনে ভাসবে। একে আপনার একা ভয় হচ্ছিল, আবার স্ত্রী ফোন করতে ভয়টা আরো বেড়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন চুপচাপ, ভয় লেগে গেছে এবার আপনার। কিছুক্ষণ পর আপনার বুড়ি মাটা ফোন করেছে, কোথায় আছিস বাবা, বাড়ি আয় না, ভাত খাবো। আপনি বললেন মা, নন্দকুমার পার হয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেছি। বলছে বাবা জায়গাটা তো ভালো নয়, শুনেছি 10টা মার্ডার হয়েছে 4 দিন আগে, আর ওইখানেই তোর গাড়িটা খারাপ হয়ে গেল। আল্লাহ বাচ্চাকে বাড়ি ফিরিয়ে দাও। আপনার সঙ্গে বাড়ির লোক যোগাযোগ করছে ফোনে, হঠাৎ আপনার মোবাইলটা ব্যাটারি শেষ, সুইচ অফ। এবার আপনারা বলুন বাড়ির লোক কি ভাববে?
11 নম্বর, 11 নম্বর মানে 10টা হয়েছে, 11 নম্বর। সব কান্নাগোল পড়ে গেছে বাড়িতে। আপনার স্ত্রী কাঁদছে। শুনে নিন, আমি একজন কলেজের প্রফেসরকে বোঝাচ্ছি, কোনো মদখোরকে বোঝাইনি, এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। তো সব কাঁদছে, আপনার স্ত্রী কাঁদছে, আপনার বাম্মা কাঁদছে, নাতিরা কাঁদছে, ছেলে মেয়ে সব কাঁদছে। হায় হায়, সব ফোনে আর যোগাযোগ নেই, শেষ। আপনিও টেনশন করছেন, মোবাইলটাকে নিয়ে মোবাইল কোম্পানির মামাসি উদ্ধার করছেন, গালাগালি করছেন, এ মাল কেনে, ছি ছি ছি, ইত্যাদি ইত্যাদি, টেনশন। এমন সময় তমলুক থানার ওসি একটা পুলিশ গাড়ি নিয়ে ওই রাস্তাটা রাউন্ড দিচ্ছিল, যেহেতু জায়গাটায় 10টা মার্ডার হয়েছে। থানার ওসি দেখছেন, থানার ওসি কিন্তু একজন হিন্দু, আপনি একজন মুসলিম হাজি সাহেব, ভালো করে বুঝে নিন, ভুল বুঝবেন না যেন আমার বক্তব্য। থানার ওসি দেখছে যেখানেই 10টা মার্ডার হয়েছে ওইখানেই একটা লোক দাঁড়িয়ে আছে, মোটর সাইকেল দাঁড়িয়ে আছে। থানার ওসি ড্রাইভারকে বোঝাই, মালটাকে ধর, মালটাকে ধর। গাড়িটা এসে আপনার সামনে দাঁড়ালো, আপনি দেখলেন পুলিশ গাড়ি। এতক্ষণ ভয় হচ্ছিল কিসের? জেন ভূত পরীর। এবার ভয় শুরু হলো পুলিশের, পুলিশের ভয় শুরু হলো। থানার ওসি আপনাকে বলছে, কে আপনি, কোথায় যাবেন, এই জায়গাটা বাজে জায়গা জানেন না, আপনি এখানে দাঁড়িয়ে কেন? হরেক রকমের প্রশ্ন। আপনি বললেন, স্যার আমি বাচ্চার ওষুধ কিনতে গেছিলাম, নাতির ওষুধ কিনতে গেছিলাম, গাড়িটা স্যার খারাপ হয়ে গেছে, এইখানেই তাই দাঁড়িয়ে গেছি স্যার। থানার ওসি চুপ করে দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়ে আছেন, 4 জন পুলিশ রয়েছে চুপচাপ। এমন সময় উল্টো দিক থেকে একটা হাতি গাড়ি আসছে। আপনারা কি বলেন, বাচ্চা হাতি নাকি, সবজি টবজি, হাতি গাড়ি আসছে। থানার ওসি গাড়িটাকে দাঁড় করিয়েছে। হাতি গাড়ির ড্রাইভারটা ভাবছে সামনে পুলিশ ভ্যান, যেখানেই 10টা মার্ডার, ওখানেই পুলিশ গাড়ি, ওখানেই একটা মোটর সাইকেল, ওখানেই একটা লোক, তাহলে এবার আমার কপালে বজ্রাঘাত।